তো টার্গেট 2026 যে এক্সাম, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে যারা এক্সামের জন্য প্রস্তুত হচ্ছ তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটি। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা বিভিন্ন কমিশন সম্পর্কে পড়ছি। ইতিমধ্যে আমাদের কমিশন সম্পর্কে 3টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। সেগুলো হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, নেক্সট কোঠারি কমিশন এবং বুদালিয়ান কমিশনটা আমরা কমপ্লিট করেছি। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1986 সালের জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন করে। তো আজকে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 কি বলেছে একটু আমরা জেনে নেব। চলো একটু দেখে নিই। দেখতে পাচ্ছ, তো 1986 সালে জাতীয় যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটা কি, যে ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং সমতা ভিত্তিক করার কথা বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা সকলের জন্য সমান সেই অধিকার যাতে পায় তার ব্যবস্থা করতে। এবং এই জাতীয় শিক্ষানীতিটা সংশোধন করেছিলেন, দেখো পরে 1992 সালে এর পরিবর্তন আনা হয়েছিল। সেটা কি পরিবর্তন আনা হয়েছিল, যে বলা হয়েছিল সকলের জন্য শিক্ষা যাতে সমান সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, শিক্ষার মান যাতে উন্নত হয়, সকলের জন্য শিক্ষা সমানটা পড়তেই হবে, সঙ্গে শিক্ষার মান যাতে উন্নয়ন হয় সেটা করতে হবে। আর কি, নারী বা পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়ন করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন। আমরা বুঝতে পারছি যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে কি বলতেছেন, সেখানে যা পিছিয়ে পড়ে আছে, এসসি এসটি ওবিসি আদিবাসী যা পিছিয়ে আছে তাদের শিক্ষার মান উন্নত করতে হবে এবং আধুনিক যে প্রযুক্তিবিদ্যার যে শিক্ষা, সেই শিক্ষাকে আধুনিক প্রযুক্তিবিদ্যার মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ গতানুগতিক যে পাঠ্যক্রম ছিল তার পরিবর্তে শিক্ষা হবে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান নির্ভর শিক্ষা, যেখানে নারী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এই শিক্ষায় আমরা দেখতে পাচ্ছি যেখানে অপারেশন ব্ল্যাকবোর্ড, অর্থাৎ তাৎক্ষণিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে অপারেশন ব্ল্যাকবোর্ডে সেখানে প্রাথমিক শিক্ষার সম্পর্কে বলা হয়েছে। সেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 2 শিক্ষক এবং 2 পক্ষযুক্ত পাকা বাড়ি নির্মাণ করতে হবে, শৌচালয় থাকবে। বিদ্যালয়ের সকলে সমান সুযোগ যাতে পায় তার ব্যবস্থা করতে হবে। এই আমরা 1986 যে জাতীয় শিক্ষানীতি, সেখানে আমরা দেখতে পাই কি, যে নারী শিক্ষার উন্নত করতে হবে। আমরা নবোদয় স্কুল বা পেস সেটিং স্কুল বা নবোদয় বিদ্যালয়, সেখানে কি অত্যন্ত গ্রামীণ যা মেধাবী ছাত্র সেখানে ভর্তি যেতে হতে পারে এবং শিক্ষার অধিকার সকলের, কিন্তু যোগ্যতার নিরিখেই কিন্তু ভর্তি হতে পারবে। এবং সেখানে আমরা জানি এই নবোদয় বিদ্যালয়গুলো ছিল সম্পূর্ণ আবাসিক। ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু জাতীয় শিক্ষা বলতে চেয়েছেন, সেটাই আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। চলো একটু দেখুন। এর যে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য একটু আমরা দেখবো। সেকেন্ড, জাতীয় শিক্ষানীতির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানবো। কি বলছে, যে শিক্ষা সকলের জন্য, মানে প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে যাতে আসতে পারে, বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে তার ব্যবস্থা করতে হবে শিক্ষা। অর্থাৎ দারিদ্র যারা হয়তো অর্থনৈতিক কারণে বিদ্যালয়ে আসতে পারছে না বা অন্য কোনো সমস্যা আছে, পারিবারিক সমস্যা, এই সমস্যা যাতে না করবে, সমস্যা মিটিয়ে স্কুলে তাদের পরিবেশটা যাতে সুন্দর করা যেতে পারে, স্কুলের প্রতি তারা আগ্রহী হতে পারে, তাদের যে অভিভাবক বা গার্জেন আছেন পিতামাতা, তাদেরকে আমরা এমন ভাবে গাইড করব যাতে তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয়। ক্লিয়ার? আর কি করতে হবে, এখানে যে শিক্ষার কথা বলেছেন, যে দেখতে পাচ্ছ অপারেশন ব্ল্যাকবোর্ড, আমি বলেছিলাম যে অপারেশন ব্ল্যাকবোর্ডে কি হবে না, 2 শিক্ষক থাকবে, তাদের মধ্যে একজন অবশ্যই মহিলা থাকবে, কারণ মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিকে জোর দেওয়া হয়, কারণ সেখানে বলা হয় যে নারীদের ধৈর্য সব থেকে বেশি, এছাড়া অন্যান্য সমস্যা থাকতে পারে মেয়েদের, সেজন্য কিন্তু নারী শিক্ষা কিন্তু একজন নারী টিচার শিক্ষিকা একজন থাকবে। ব্ল্যাকবোর্ড থাকবে, শ্রেণীকক্ষ থাকবে এবং সেখানে শিক্ষার সামগ্রী থাকবে, অর্থাৎ স্কুলের মধ্যে ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, বসার উপযুক্ত জায়গা সেখানে কিন্তু রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি সকলের জন্য শিক্ষা, অর্থাৎ এডুকেশন ফর অল এবং অপারেশন ব্ল্যাকবোর্ড। চলো নেক্সট দেখে নেব, ওমেন এডুকেশন, অর্থাৎ নারী শিক্ষার যে উন্নয়ন, নারীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে,
তার সুযোগ করে দিতে হবে। শিক্ষা যদি কোনো একটা বৃত্তি অবলম্বন করে ভবিষ্যৎ জীবন যাতে জীবিকা অর্জন করতে পারে সেদিকে নজর রাখতে হবে। আর নারীদের শিক্ষার জন্য যে কুসংস্কার কিন্তু আমাদের কিন্তু দূর করতে হবে, অর্থাৎ বাল্য বিবাহ দূর করতে হবে এবং সমাজ যাতে নারীরা সমতা পায়। বুঝতে পারছো? তাহলে একটা হচ্ছে নারীদের একটা ক্ষমতা দিতে হবে এবং বাল্য বিবাহ কমাতে হবে। নেক্সট, সমাজের সমতা এবং সমস্ত কিছু শিক্ষা যখন গ্রহণ করবে অবশ্যই বিনামূল্যে কিন্তু শিক্ষা গ্রহণ করবে। শিক্ষা হবে অবৈতনিক বা বিনামূল্যে শিক্ষা। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর কি বলছে দেখো, বলছে তপশিলি জাতি ও উপজাতিদের উন্নয়ন। তো অবশ্যই তপশিলি জাতি এবং উপজাতি যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার প্রতি যাতে আগ্রহী হয় তার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? এবং আদিবাসী এলাকা যেখানে অত্যন্ত গ্রাম্য এলাকা যেখানে পিছিয়ে পড়া দারিদ্রতা রয়েছে সেই সমস্ত উন্নত এলাকায় অবশ্যই আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে, অর্থাৎ ছেলেমেয়েরা যাতে এখানে থেকেই পড়াশোনা করতে পারে। ক্লিয়ার? নেক্সট 5 নম্বর, নবোদয় বিদ্যালয়ের কথা বলেছিলাম আমি। এটাও কিন্তু একটা আবাসিক স্কুল। এখানে কিন্তু এই যে আবাসিক স্কুল, এখানে কি বিনামূল্যে শিক্ষা, মেধার ভিত্তিতে এখানে অ্যাডমিশন হওয়া যাবে। মানে কেউ যদি একবার নবোদয় বিদ্যালয়ে অ্যাডমিশন হতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি বাড়িতে কেউ যদি কোনো ভাই বোন থাকে নবোদয় যদি বিদ্যালয়ে ভর্তি হতে পারে তাহলে তার লাইফ গড়েছে। সেখানে থেকেই কিন্তু পড়াশোনা সুযোগ আছে সম্পূর্ণ বিনামূল্যে, তবে ভর্তি হতে হবে কিন্তু মেধার ভিত্তিতে। ক্লিয়ার? তো নেক্সট, এখানে উন্নত মানের পড়া হয় এবং গ্রামীণ যে প্রতিভা তার কিন্তু বিকাশ হয়। আর এখানে কিন্তু বিশেষ করে দরিদ্র ও মেধাবী ছাত্রদের কিন্তু ভর্তির কথা কিন্তু বলা হয়েছে নবোদয় বিদ্যালয়। চলো দেখুন নেক্সট কি আছে। অবশ্যই যেহেতু আমরা বলছি যে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং সেই শিক্ষা থেকে যদি জীবনে একটা রোজগার না করতে পারে তাহলে সেই শিক্ষা বৃথাই। তার জন্য অবশ্যই বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ কর্মমুখী শিক্ষার উপর জোর দেওয়া আছে, হাতে কলমে কাজ করবে। শিক্ষার্থীরা তাত্ত্বিক দিক দিয়ে পড়ছে, সেখানে ব্যবহার দিকেও পড়বে। কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে সেটা ল্যাবে দেখবে এবং সেটা পরীক্ষাগারে গিয়ে পরীক্ষা করবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ভাবে কাজ করার যাতে সুযোগ পায় এবং ভবিষ্যৎ জীবনে যাতে একটা বৃত্তি অবলম্বন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? এটাই বলছি। দেখো শুধু ডিগ্রি নয়, কাজ, লার্নিং বাই ডুইং, কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতা অবশ্যই। এবং শেষে দেখো উদাহরণ হচ্ছে কম্পিউটার, আধুনিক যে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, প্রযুক্তির কথা বলা হয়েছে, সেখানে কম্পিউটার, ইলেকট্রনিক, কৃষি প্রশিক্ষণ, এগুলো হচ্ছে বিষয় নিয়ে পড়াশোনা করলে এগুলো হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। দেখবে অনেকে এইচএস পাস করার পরে সে বিভিন্ন ইলেকট্রিশিয়ান, টিচার, ওয়েল্ডার এগুলো কিন্তু পড়াশোনা করে। আইটিআই যেটা করে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এডমিশন হয়, আইটিআই। তো সেখানে কিন্তু ওরা 2 বছরের যে ডিগ্রি আছে সেটা কমপ্লিট করার পরে কিন্তু একটা বৃত্তি কিন্তু অবলম্বন করতে পারে। রেলের ক্ষেত্রে বিভিন্ন কাজ আছে কিন্তু সেক্ষেত্রে আইটিআই যারা কমপ্লিট করে তাদের কিন্তু একটু সুযোগ বেশি। এছাড়াও যারা আইটিআই করবে তারা বিভিন্ন কোম্পানি তাদেরকে ডেকে নেয়, অর্থাৎ পড়াশোনা চলাকালীন কিন্তু একটা বৃত্তির একটা ব্যবস্থা রয়ে যায়। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর, অ্যাডাল্ট এডুকেশন, মানে প্রাপ্ত বয়স্ক শিক্ষার থাকবে। কি বলেছেন এখানে জাতীয় শিক্ষানীতি 1986 বলছেন যারা হয়তো ছোটবেলায় হয়তো অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনি কিন্তু এই মতো অবস্থায় তাদের শিক্ষা একটা ব্যবস্থা করা উচিত, অর্থাৎ শিক্ষা সকলের জন্য, সে বিষয়ে কিন্তু উদ্যোগ নিতে হবে। অর্থাৎ তাদের যদি দিনের বেলা সম্ভব নয়, অর্থাৎ তারা দিনের বেলা বিভিন্ন কাজ করার ব্যস্ত থাকে, রাত্রিতে কিছুটা সময় পাওয়া যায়, সেই সময়ে কিন্তু শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, তার প্রতি উদ্যোগ যাতে নিতে পারে তার ব্যবস্থা করতে। ক্লিয়ার? রাত্রি কিন্তু রাতে স্কুলে শ্রমিকদের কিন্তু পড়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু এই যে বয়স্ক শিক্ষা, এই বয়স্ক শিক্ষাকে আমরা কিন্তু সামাজিক শিক্ষা বলে থাকি, মনে রাখবে সামাজিক শিক্ষা কিন্তু বয়স্ক শিক্ষাকে বলা হয়। ঠিক আছে? হচ্ছে ইকুয়ালিটি ইন এডুকেশন, শিক্ষার সমতা। অবশ্যই নারী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই শিক্ষার সমান সুযোগ দিতে হবে এবং সকলেই যাতে শিক্ষার প্রতি আগ্রহী হতে পারে তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একই বিদ্যালয়ের ছেলে মেয়ে উভয় কিন্তু পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার? নেক্সট, কত সুন্দর কথা বলেছে জাতীয় শিক্ষানীতি। 9 নম্বরে কি বলছে?
বিজ্ঞান ও প্রযুক্তি। অবশ্যই আধুনিক শিক্ষা হচ্ছে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা, সেখানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উপর ব্যবহার বাড়াতে হবে, যাতে প্র্যাকটিক্যাল ভাবে তারা কাজ করতে পারে এবং সেই কাজ করে একটা বৃত্তি অবলম্বন করতে যেতে পারে। সেই জন্য কিন্তু বলছে স্কুলের বিজ্ঞান ল্যাব এবং কম্পিউটার শিক্ষা বর্তমানে চালুই আছে। সে থিওরি ক্লাস করছে, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল ভাবে ক্লাস করতে পারছে। ক্লিয়ার? নেক্সট 10 নম্বর হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। অবশ্যই শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। এই মান উন্নয়ন করার জন্য কি করতে হবে? তাদের টিচিং এর ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে ডিএলএড থেকে যে টিচাররা নিয়োগ হয়, তারা তার আদর্শ গুণগত মানটা বজায় রাখে। সেখানে বলছে দেখো জিআইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এলিমেন্টারি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বলছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা একটা করতে হবে। আর কি? শিক্ষকদের আধুনিক পদ্ধতির মধ্য দিয়ে প্রশিক্ষণ দিতে হবে। যে আধুনিক যে প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে তার কিন্তু শিক্ষা দিয়ে শিক্ষককে উন্নত করতে হবে। ক্লিয়ার? নেক্সট, পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। অবশ্যই মানে পরিবেশ শিক্ষা এবং পরিবেশের উপর ডিপেন্ড করে কিন্তু শিক্ষার অনেকাংশে নির্ভর করে, কিনা পরিবেশ সম্পর্কে যাতে সচেতন হয় তার উপর যাতে গুরুত্ব দেয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর যেটা করতে হবে যে তোমার পরিবেশের বিষয় সম্পর্কে গাছ লাগানো ও পরিবেশ দিবস পালন অবশ্যই তার উপর গুরুত্ব দিতে হবে। পরিবেশ শিক্ষা থেকে দেখবে একই মায়ের দুটি সন্তান, দুটো পরিবেশ পাওয়ার কারণে তার দুই সন্তান দূর হবে। একটি সন্তান হয়তো অপরের মজুরি ঘাটে দিন মজুর, আরেক সন্তান হয়তো সার্ভিস করছে, গভর্নমেন্টের সার্ভিস, হতেই পারে। টোটালটাই কিন্তু পরিবেশের উপর ডিপেন্ড করে। পরিবেশ যদি ভালো হয় সেখানে বসবাসকারী মানুষজন কিন্তু ভালো হবে। ক্লিয়ার? পরিবেশের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নেক্সট, অবশ্যই আধুনিক শিক্ষা ব্যবস্থাতে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, কাজেই শিশুর আগ্রহ চাহিদা সামর্থ্যকে গুরুত্ব দিয়েই কিন্তু শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাই শিশু কেন্দ্রিক শিক্ষা হবে কি? খেলার মধ্য দিয়ে শিক্ষা। দেখবে এই যে উদাহরণ, খেলার মধ্য দিয়ে শিক্ষা। নেক্সট, এই যে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এটাই, শিক্ষার প্রসার করতে হবে। সংকীর্ণ নয়, ব্যাপক শিক্ষার প্রসার করতে হবে। শিক্ষা হচ্ছে গণতান্ত্রিক ডেমোক্রেটিক এডুকেশন। শিক্ষা জাতীয় সংহতি, শিক্ষায় বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে আসতে হবে শিক্ষার মধ্যে দিয়ে। আর করতে হবে শিক্ষায় এই যে জাতীয় ঐক্য, শিক্ষায় গণতন্ত্র বা গণতন্ত্রীকরণ, শিক্ষার প্রসার, বলেছি বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। সমাজের যাতে আদর্শ নাগরিক হতে পারে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ক্লিয়ার? উপসংহার দেওয়া কি বলছে? নেক্সট, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 কি বলছে? ভারতের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে, যার মাধ্যমে শিক্ষা আর গণমুখী, সমতামুখী এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ক্লিয়ার? তাহলে এখানে আমরা উপসংহারে বলতে পারি যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিল। অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, নারী শিক্ষা, বয়স্ক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, আধুনিক শিক্ষা, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, প্রত্যেকটি বিষয় কিন্তু ছুঁয়ে গেছিল। তাই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন অর্থাৎ 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি শিক্ষার পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত করেছিল। নেক্সট চলে যাবো পরের স্লাইডে। ওরে বাবা, এবার তো এমসিবি আমাদের করতে হবে। তাই ইতিমধ্যে আমরা যে জাতীয় শিক্ষানীতি 1986 অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, আমরা যে কনসেপ্ট এই মুহূর্তে আমাদের কাছে যেটা আছে তার উপর বেস করে কিন্তু এমসিকিউ নেওয়া হয়েছে। তো এবার তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকো। এমসিকিউ 40টি আছে, সেই 40টি আমরা করার চেষ্টা করব এবং তোমরা নিজেরাই নিজের ইভ্যালুয়েশন করবে এই 40টির মধ্যে কটা সঠিক করতে পারছো। চলো দেরি নয়, কমপ্লিট করার চেষ্টা করি। 1 নম্বর কি বলছে? জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? অবশ্যই কবে? 1986 হয়েছিল জাতীয় শিক্ষানীতি। সি হয়ে যাবে আর ক্যান্সার। নেক্সট 2 নম্বর, 1986 সালের
জাতীয় শিক্ষানীতির প্রধান লক্ষ্য কি ছিল? অপশন এ সামরিক, বি সকলের জন্য, অবশ্যই রাখবো ধর্মীয় শিক্ষা, বিদেশি শিক্ষা নয়, শিক্ষা হবে সকলের জন্য, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তোমরাও আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার করার চেষ্টা করো। অপারেশন ব্ল্যাকবোর্ড পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? অবশ্যই প্রাথমিক শিক্ষার উন্নয়ন। কোথায় আছে? প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম সুবিধা যেতে পায়, অবশ্যই এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত কোন স্তরে? অবশ্যই প্রাথমিক স্তরে, প্রথমে বলেছি, তাহলে প্রাথমিক বিদ্যালয় এই যে সি হয়ে যাবে এই অ্যান্সার, রাইট। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 এর কাদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? কেবল শহর, কেবল ধনী, বিদেশি, নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যখন পরীক্ষাতে হয়তো তুমি হয়তো কোশ্চেনটা কোনো মতেই পারছো না, তখন একটু মনে রাখবে যে কেবলমাত্র, শুধুমাত্র এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, তাকে চেষ্টা করবে, দেখবে অনেক সময় সঠিকও হয়ে যাবে। নেক্সট, জওহর নবোদয় বিদ্যালয় কার জন্য স্থাপিত হয়েছিল? অবশ্যই এটা কাদের জন্য? শহরে গ্রামীণ মেধাবী ছাত্র, অবশ্যই গ্রামীণ মেধাবী ছাত্রদের জন্য। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি। নেক্সট, নবোদয় বিদ্যালয়ের শিক্ষা কেমন ছিল? দেখে নেই। সম্পূর্ণ বেসরকারি, বিনামূল্যে আবাসিক শিক্ষা, অবশ্যই বিনামূল্যে আবাসিক শিক্ষা, কোনো রকম পয়সা লাগে না। জাতীয় শিক্ষানীতি 1986 কোন শিক্ষাকে পর্বমুখী করার কথা বলেছে? পর্বমুখী কোনটা হবে? কোথায় আছে? বৃত্তিমূলক শিক্ষা, এই তো বি। নেক্সট, ভোকেশনাল এডুকেশন অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য কি? দেখবেন এই এবার পরীক্ষা পাশ করা একদম নয়, চাকুরিমুখী দক্ষতা গড়ে তোলা, এটাকে নেব অবশ্যই। নিয়ে দেখে নেই বিদেশে পাঠানো, ধর্মীয় জ্ঞান দেওয়া, না, বি হবে রাইট আছে। তোমরা অবশ্যই মনে রাখবে অপশনে যে 4টে অপশন থাকবে, অবশ্যই সেই শেষ পর্যন্ত 4টে অপশন কিন্তু পড়তে হবে, হয়তো এমন নিয়ে উপরে সব করে ঠিক, সেই জন্য 4টি অপশনই পড়ে তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, প্রাপ্ত বয়স্ক শিক্ষার উদ্দেশ্য কি? শিশুদের শিক্ষা, শিক্ষকদের শিক্ষা, নিরক্ষর বয়স্ক, অবশ্যই নিরক্ষর বয়স্কদের শিক্ষিত করে তোলার চেষ্টা। নেক্সট 11, জাতীয় শিক্ষানীতি 1986 এর শিক্ষায় সমতার অর্থে, সমতার অর্থ কি? যাতে সকলের সমান সুযোগ পায়। কোথায় আছে? সকলের জন্য সমান সুযোগ, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিষয় কনসেপ্ট জানলে অ্যান্সার দেওয়া খুব সোজা। শিক্ষায় বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছিলেন ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, কিভাবে? রাইট অ্যান্সার। নেক্সট, ডিআইইটি এর সম্পূর্ণ অর্থ এরকম দিয়ে দেবে, সংক্ষিপ্ত নাম বা পুরো নাম কি? এখানে আছে, এ আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিপার্টমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তারপর হচ্ছে ডাইরেক্টর অফ ইন্ডিয়ান এডুকেশন অ্যান্ড ট্রেনিং, 4 ডিপ্লোমা ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। কোনটা যাবে? অবশ্যই এ হবে সঠিক অ্যান্সার, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিআইইটি সম্পূর্ণ নাম। নেক্সট, এই ডিআইইটি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কোনটি? ডাক্তার তৈরি দেওয়া, সেখানে শিক্ষক তৈরি, প্রশিক্ষণ, ইঞ্জিনিয়ারিং এবং সামরিক। অবশ্যই এটা ডিএলএড থেকে যেহেতু হয়, শিক্ষক তৈরির কারিগর, শিক্ষক প্রশিক্ষণ। ক্লিয়ার? 15 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 কোন ধরনের শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন? অবশ্যই চাইল্ড সেন্ট্রিক, শিশুকেন্দ্রিক শিক্ষা। বর্তমান শিক্ষায় হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, কাজেই শিশুর আগ্রহ সামর্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো খুব দ্রুত আমরা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। এই যে চাইল্ড সেন্টার এডুকেশনের অর্থ হচ্ছে অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষা। নেক্সট, জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কি? যুদ্ধ করা হবে না, ব্যবসা শিক্ষা হবে না, পরিবেশ যেহেতু বলেছে, কোথায় পরিবেশ সম্পর্কে টাচ আছে, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর মাধ্যমে কোন বিদ্যালয়ের ব্যবস্থা জনপ্রিয়?
কোনটা সবথেকে জনপ্রিয়ের মধ্যে? অবশ্যই নবোদয় বিদ্যালয় বা পেস সেটিং স্কুল। নেক্সট, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 অন্যতম লক্ষ্য কি? জাতীয় ঐক্য গঠন, সামরিক শক্তি বৃদ্ধি, বিদেশি ভাষা বন্ধ করা, কেবল উচ্চশিক্ষা। কোনটা হবে? কেবল উচ্চশিক্ষা না, অবশ্যই এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, জাতীয় ঐক্য গঠন। নেক্সট, অপারেশন ব্ল্যাকবোর্ডের সঙ্গে কোনটি সম্পর্কিত? অবশ্যই আমরা জানি যে প্রাথমিক শিক্ষার যে বিদ্যালয়গুলোর যে কাঠামো, 2 কক্ষযুক্ত পাকা বাড়ি, তারপরে শৌচালয় নির্মাণ, শিক্ষক নিয়োগ, সেরকম কিছু থাকলে হবে। এই কি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে পরিকাঠামো তার উন্নয়ন, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়কে যেহেতু বলছে অপশন এ হয়ে যাবে, ঠিক আছে, এটা কারেকশন করে নেবে। নেক্সট, 21, জাতীয় শিক্ষানীতি 1986 এর কোন শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করার কথা বলা হয়েছে? কোন শিক্ষাকে? অবশ্যই আধুনিক শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করা হয়েছে। আধুনিক শিক্ষা হচ্ছে মনোবিজ্ঞান সম্মত। ইয়ার নেক্সট চলে যাব 22, এনপিই অর্থাৎ ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এর নারী শিক্ষার মূল উদ্দেশ্য কি? নারীকে ক্ষমতায়ন করা, নারীকে গৃহবন্দী করে রাখা, কেবল ধর্মীয় শিক্ষা, কেবল রাজনৈতিক? কোনটা হবে? এ হয়ে যাবে নারীর ক্ষমতায়ন, নারীকে ক্ষমতা দিতে হবে, অর্থাৎ নারীরাও সমান অধিকার যাতে পায় পুরুষের মতো তার ব্যবস্থা করার কথা বলেছে এই শিক্ষানীতিতে। 23 নম্বর, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এসসি এসটি ছাত্রদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ সামাজিক বৈষম্য দূর করা, সামরিক শক্তি বাড়ানো, বিদেশে পাঠানো না? অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কি? সামাজিক বৈষম্য দূর করা। নেক্সট, 24, জাতীয় শিক্ষানীতি 1986 কোন ধরনের শিক্ষাকে নিরক্ষরতা দূরীকরণ? এডুকেশন আনসার দেন। নিরক্ষরতাকে কিন্তু আমরা সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষাকে আমরা সামাজিক শিক্ষা বলতে পারি। এই বয়স্ক শিক্ষা মানে যারা ছোটবেলাতে পড়াশোনা করতে পারেনি, তাদের এখন পড়াশোনার যে সুযোগটা পাচ্ছে, দিনের বেলা হয়তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে, রাত্রে ওদেরকে ক্লাসের ব্যবস্থা করতে হবে, স্কুলে রাত্রে ওদের সময় দিয়ে শিক্ষার ব্যবস্থা করতে হবে, নিরক্ষরকে স্বাক্ষর করে তুলতে হবে, তাহলে এটা অ্যাডাল্ট এডুকেশন। এ হয় রাইট অ্যান্সার। 25 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 কোন কমিশনের পরবর্তী গুরুত্বপূর্ণ পদবি? অবশ্যই কোঠারি কমিশন। দেখুন কোঠারি, এটা স্পেল মিস্টেক আছে, দেখে নেবে। কোকার ঠেকার ভয়তেন কি হবে কিন্তু, হ্যাঁ, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই কোঠারি সেম মিস্টেক। এই কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে যে নীতি গৃহীত হয়, তাহলে কোঠারি কমিশনে কিন্তু জাতীয় শিক্ষানীতি বলা যায়। কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতে কিন্তু আমাদের পরবর্তীতে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 সালে কিন্তু হয়েছিল। আর কোঠারি কমিশন 1964 সালে 14 জুলাই হয়েছিল, আমরা প্রত্যেকে জানি। কোঠারি কমিশনের ভিত্তিতে কিন্তু জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এনপিই ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 শিক্ষাকে কেমন ধারার সঙ্গে যুক্ত করেছেন? অবশ্যই শিক্ষা হবে গণতান্ত্রিক, ডেমোক্রেটিক এডুকেশন। কোথায় আছে? শিক্ষা হবে গণমুখী, দেখেছ? এটা আমি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব 28 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত হয় কত সালে? অবশ্যই প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সালে কিন্তু এটা সংশোধন হয়, মনে রাখবে। জাতীয় শিক্ষানীতি সংশোধিত হয়েছিল 1986, জাতীয় শিক্ষানীতি সেটা সংশোধিত হয়েছিল 1992 সালে। ক্লিয়ার? সেই নিচে যে কোশ্চেনটা ফলাফল আর কি হয়ে যাবে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 1992 সালে যে সংশোধন কি বলা হয়? এই দেখো, প্রোগ্রাম অফ অ্যাকশন। এটা অনেক সময় সংক্ষেপে কিন্তু এরকম দিতে পারে, পি স্টপ ও স্টপ, এটা হচ্ছে এ, তার মানে পিও এ, তার মানে প্রোগ্রাম অফ অ্যাকশন, এটা তুমি দিতে পারে, ঠিক আছে? হয়তো পুরো না দিতে পারে, পিও এ এর সম্পূর্ণ অর্থ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। ক্লিয়ার? এটা কিন্তু 1992 সালে। নেক্সট, শিক্ষাকে কর্মমুখী করার উদ্দেশ্য
এই আবার রিপিট করেছে কোশ্চেনটা। কোথায় কর্মসংস্থান বৃদ্ধি? এটা হয়ে যাবে অপশন এ। আর মাত্র 10টি কোশ্চেন কমপ্লিট করতে পারলেই আমাদের ক্লাস শেষ হবে। নেক্সট চলো 31 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়ার কারণ কি? দক্ষ মানব সম্পদ তৈরি করা, অবশ্যই কেবল পরীক্ষা পাস না, ভূমি উন্নয়ন না, বিদেশি ভ্রমণ দরকার নেই। 1 নম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, যোগ্য এবং দক্ষতা সম্পন্ন বা মানব সম্পদ তৈরি করা। নেক্সট 32, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 অনুযায়ী শিক্ষাকে কেমন হতে হবে? কেবল পরীক্ষা, কেবল জাতি গঠনের নির্মাতা, কেবল সামরিক অফিসার এবং ব্যবসায়িক? তাহলে শিক্ষাকে কেমন হতে হবে? কেবল পরীক্ষা, এটা হবে না। জাতির উন্নয়ন যাতে গঠন করতে পারে, নির্মাণ করতে পারে, তার করতে হবে। জাতির উন্নয়নের জন্য সবকিছু। নেক্সট, শিক্ষায় সমতা। সমতা মানে কিন্তু শিক্ষার সমতা, সমতা মানে কিন্তু সকলের সমান অধিকার। এটা কোন বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে? কমন স্কুল, অবশ্যই কমন স্কুল, যেখানে সকলে শেখার একটা সুযোগ পাবে। ক্লিয়ার? এটা এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 34 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 কোনটি বিশেষভাবে উৎসাহিত হয়েছিল? বিজ্ঞান ও প্রযুক্তি, কেবল সাহিত্য, সামরিক, ধর্মীয়? না, বিজ্ঞান এবং প্রযুক্তিতে উৎসাহিত হয়েছিল। নেক্সট 35, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কি ছিল? কোথায় আছে গ্রামীণ প্রতিভার বিকাশ? এই তো বি, গ্রামীণ প্রতিভার বিকাশ। নেক্সট, অ্যাডাল্ট এডুকেশন কর্মসূচির প্রধান লক্ষ্য বারংবার আসছে এটা, নিরক্ষরতা দূরীকরণ, সামরিক শিক্ষা, ব্যবসায় শিক্ষা, রাজনৈতিক শিক্ষা? অবশ্যই এ হয়ে যাবে। আর মাত্র 4টি, বুঝেছ? একটু একটু করে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম। চলতে হবে প্রত্যেকটাই। চলো, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 অনুযায়ী শিক্ষার মাধ্যম কি গড়ে তোলার কথা বলা, শিক্ষার মাধ্যমে কি গড়ে তোলার কথা বলা হয়েছে? জাতীয় সংহতি, অবশ্যই সামরিক শক্তি, ধর্মীয় বিভাজন? হবেই না, একদম এ। নেক্সট 38, অপারেশন ব্ল্যাকবোর্ড চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? লাইট চলে গেছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও। 39 নম্বর হচ্ছে, জাতীয় শিক্ষানীতি 1986 প্রধান বৈশিষ্ট্য কি? অবশ্যই পরিবেশ শিক্ষা। নেক্সট 40 নম্বর শেষ কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 মূল চেতনা কে ছিল? এই অ্যান্সারটা তোমরাই করবে। লাইট চলে গেছে, অন্ধকার হচ্ছে, যাই হোক এই অ্যান্সারটা তোমার জন্য। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ।